আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মাইক্রোসফট এক্সেলে আপনাদের আজকে একটি রুম ভাড়া এবং বিদ্যুৎ বিলের অটোমেটিক ওয়ার্কশিট কিভাবে তৈরি করবেন। আপনারা যারা ভাড়াটিয়া এবং বাড়ি ভাড়া মালিক আছেন, তারা কিভাবে একটি ডিজিটাল হিসাব মোবাইলের মাধ্যমে রাখবেন মাইক্রোসফট এক্সেলে। আপনাদেরকে একটি প্রজেক্ট ফাইল তৈরি করে দেখাবো। দেখুন, আমি আগে থেকে একটি ওয়ার্কশিট তৈরি করে রেখেছি। এখানে আপনাদের কিছু ডাটা এন্ট্রি করে দেখাচ্ছি। প্রথমে আপনাদের এই সেলটিতে পূর্বের মাসের মিটারের রিডিং দিতে হবে। এখানে আমি সাপোজ আমার প্রথম মাসের মিটার রিডিং 1 দিয়ে দিলাম। তারপর নেক্সট মান্থে এসে কোনো ভাড়াটি এটা 25 ইউনিট ব্যবহার করলাম। তো দেখুন আমাদের এখানে অটোমেটিক ইউনিট উঠে যাচ্ছে, সাথে ইউনিট ডেট এবং পার ইউনিটের প্রাইস 10 টাকা করে হলে 240 টাকা এবং এখানে রুম ভাড়া 3200 টাকা আমি রেখে দিছি। তো টোটাল ভাড়াটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। এবং যদি আমরা এখানে ডিউ এন্ট্রি করি, ধরুন এই ভাড়াটিয়ার এই মাসে 500 টাকা ডিউ আছে, নেক্সট মান্থে 700 টাকা। তো দেখুন আমাদের টোটাল ডিউ এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আর যদি কেউ অ্যাডভান্স দেয় তাহলে অ্যাডভান্সটা আমরা এখানে উঠাবো। দেখুন অ্যাডভান্সটা আমাদের অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। প্রতি মাসে মিটার রিডিং ওঠালে আমাদের সমস্ত ডাটা অটোমেটিক এন্ট্রি হবে। এখানে যদি আমি আবার 36 ইউনিট করি, তো দেখুন 11 ইউনিট অটোমেটিক ক্যালকুলেশন হলো এবং বিদ্যুৎ বিলটা অটোমেটিক বের হবে। সেই সাথে মোট ভাড়া অটোমেটিক বের হবে। আর এই ডাটাগুলো আপনার ক্লিয়ার করলে অটোমেটিক জিরো হবে। তো এই ফুল শিটটি আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে তৈরি করবেন, এখানে শুধু একটি রুমের ওয়ার্কশিট তৈরি করা আছে। আমরা শুধু প্রথমে একটি ওয়ার্কশিট তৈরি করব এবং তারপরে ফিল হ্যান্ডেল করলে বাকি শিটগুলা অটোমেটিক হয়ে যাবে। আমি নিচে পড়ে দেখাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে এটুক জায়গা সিলেক্ট করে নেব। এভাবে এটা বর্ডার করে দিব, অল বর্ডার করে দিলাম। তারপর ফরম্যাটিং করে নেব। তাই এখানে আমরা লিখে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ডিউ। ওকে, এখানে আমরা মান্থগুলা ফিল হ্যান্ডেল করে দেব। জানুয়ারি, জানুয়ারি লিখলে বাকি মাস এমনি অটোমেটিক করে যাবে। আমরা ফিল হ্যান্ডেল করে ডিসেম্বর পর্যন্ত করে দিব। ডিসেম্বর পর্যন্ত করে দিলাম। এরপর এখানে ডেট অটোমেটিক শো করানোর জন্য আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটা হলো IFIF। আমার এই ফরম্যাটটি হলো কম্পিউটারের, আপনারা এই ফরম্যাটটিতে ট্রাই করবেন। অন্য ফরম্যাটটিতে এই ডেট ভ্যালুটা দিলে কিন্তু কাজ করবে না। আমরা মিটার রিডিং এর সেল ইকুয়াল যদি ফাঁকা হয় তাহলে আমাদের এই সেল ফাঁকাই হবে, আর ফাঁকা না হলে আবার IFIF আমাদের এই সেলটা হলো B30, যে সেল আমরা ডেট চাচ্ছি। সেল ইকুয়াল যদি ফাঁকা হয় তাহলে লজিক্যাল টেস্ট হবে আমাদের নাও, ব্র্যাকেট ওপেন ক্লোজ। আর না হলে
B30 তো দেখুন ফর্মুলাটা আমরা করে দিলাম। এবার এটা ফিল হ্যান্ডেল করে পুরোটাই ড্রাগ করে দেব। এখন আমরা যদি এখানে কোনো কিছু এন্ট্রি করি তাহলে আমাদের এখানে অটোমেটিক ডেট উঠে যাবে। তো দেখুন এই সেলটা কিন্তু আমাদের নাম্বার মোড করা আছে, তো এটা আমাদের ডেট। এখান থেকে এটা ঠিক করে নিব। নাম্বার ফরম্যাটে চলে যাব, এখান থেকে ডেটে চলে যাব, তারপর আমরা এই ডেটটা সিলেক্ট করি। তো দেখুন এখানে কিন্তু আমাদের এখানে যদি আমরা মিটার রিডিং এন্ট্রি করি তাহলে অটোমেটিক ডেট উঠে যাবে। তো এইভাবে আপনারা ডেট ফর্মুলাটি ব্যবহার করবেন। এবার মিটার রিডিং এর জন্য যে কাজটি করতে হবে, আমরা এই প্রথম সেলটাতে ফর্মুলা ব্যবহার করব না, দ্বিতীয় সেলে ব্যবহার করব। তো এর জন্য ইকুয়াল প্রথমে আমাদের নিচের সেল মাইনাস উপরের সেল সিলেক্ট করে দেব, বাস এখানে 0। তো এখন দেখুন এখানে যদি আমি মিটার প্রথমে এখানে এন্ট্রি করি 10 আর নিচে করলাম 15, তো দেখুন এখানে কিন্তু 5 ইউনিট অটোমেটিক উঠে গেল। তো এবার এই ফর্মুলাটা আমরা ফিল হ্যান্ডেল করে এভাবে নিচ পর্যন্ত লাগিয়ে দেব। তারপর এই ফ্র্যাকশন ভ্যালু এই 0 এই -50 এগুলা পরবর্তীতে আমরা আরেকটি ফর্মুলা ব্যবহার করছি, এটা রিমুভ করে দেব। তো এখন এখানে ইউনিট প্রাইসটা আমরা যেভাবে নিয়ে আসবো, ইউনিট এই সেল ইন্টু, যদি আপনার মিটার রিডিং বিদ্যুৎ বিল 10 টাকা হয় তাহলে এখানে 10 করে দিবেন, আর 8 টাকা হলে 8 টাকা করে দিবেন। তো আমি 10 টাকা করে দিলাম। দেখুন এখন কিন্তু আবার 10 হয়ে গেল। এবার এটা ফিল হ্যান্ডেল করে এইভাবে ড্রাগ করে দিয়ে দেব। তারপর এই ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা অন্যভাবে সরাবো। আর টোটাল হিসাবটা আমরা যেভাবে বের করব, ইকুয়াল সেল কল দেব, ইকুয়াল কল করার পর আমাদের রুম ভাড়া ধরুন এখানে আমরা 3000 টাকা দিলাম, এর সাথে প্লাস হবে বিদ্যুৎ বিল, ব্যাস হয়ে গেল টোটাল। এবার আমরা এটা ফিল হ্যান্ডেল করে বরাবর দিয়ে দেব। তারপর অ্যাডভান্সের জন্য আমরা এটা একটু ফরম্যাটিং করে নিই। তারপর এটাকে আমরা এই অ্যাডভান্সের এই সেলটাতে একটি সাম্পূর্ণ ব্যবহার করব। সেভ সাম আরবিট্রেট ওপেন, এখানে আমরা যেতগুলো ডাটা এন্ট্রি করব সেখানে আমরা টোটাল দেখতে পারবো, এবং ডিউ এর এখানে একটি সাম ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল বাস। এখন আমরা যদি এখানে অ্যাডভান্স কিছু এন্ট্রি করি, এখন এখানে তো টোটাল অটোমেটিক হিসাব বেরোবে সেম। এখনো ডাটা ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেব। এখানে একটি ফর্মুলা ব্যবহার করব, এই ফর্মুলা যদি মিটার রিডিং ইকুয়াল ফাঁকা হয় তাহলে লজিক্যাল টেস্ট আমাদের ফাঁকাই হবে।
বাস এবার এটা ফিল হ্যান্ডেল করে দিলে ফ্যাকশন ভ্যালুগুলো সব চলে গেল। এবার আমাদের ফরম্যাটিং করার পালা। কিভাবে ধরে এটা রিংটা আমরা রেড কালার করে দেব। এবং ফন্ট কালারটা হোয়াইট করে দেব। এখন এখন যদি আমরা এখানে একটু কাজ করে দেব, এখান থেকে বর্ডারে চলে যাব, ক্লিয়ার করে দেব। ক্লিয়ার আবার বর্ডার দিয়ে দেব। লাইনটা মিডিল করে দেব। ইয়েলো কালার, একটু রেড কালার। এখন যদি আমরা এখানে কোনো ডাটা এন্ট্রি করি, দেখুন আমাদের কিন্তু অটোমেটিক রুম ভাড়া উঠে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনি চাইলে মাল্টিপল একটি রুম ভাড়া সফটওয়্যারের মতো ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারবেন। এবারে যদি এগুলো ধরে আমি এভাবে ড্রাগ করি, ফিল হ্যান্ডেল করি, দেখুন আমার কিন্তু বাকি রুমগুলো অটোমেটিক উঠে গেল। এখানে 5টি রুম ভাড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এইভাবে চাইলে আপনি একটি ওয়ার্কশিট তৈরি করে বাকি কাজগুলো অটোমেটিক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।